উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে। এই দেশে কোন সরকার, কোন রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। বিদেশি শক্তি এখন থেকেই তো বাংলাদেশের জায়গায় থাবা দেওয়ার জন্য প্রচেষ্টা করছে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা জীবিত থাকতে আমাদের জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমাদের মা এবং জন্মভূমি একই সমান। আমাদের মা যেমন আমাদের পূজ্য, এই জন্মভূমি পূজ্য। আমাদের 1 ইঞ্চি ভূমিকে নিয়ে কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। আজকে এই ঐক্যবদ্ধ গণতন্ত্র, সমতা, সাম্য, মৌলিক অধিকারের দাবিতে আমরা যখন সংঘবদ্ধ হয়েছি, যে জাতি জাতীয় পতাকা উত্তোলন করে, জাতীয় সঙ্গীত গেয়ে, সাম্যের কথা বলে যে কোনো কর্মসূচি শুরু করে, সেই জাতিকে আজকে অতিশয় দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রদ্রোহের মামলায় আমাদেরকে আসামি করা হচ্ছে। অথচ যারা এই জাতীয় পতাকায় 4 তারা লাগিয়েছে, জাতীয় পতাকা ছুঁড়ে ফেলেছে, জাতীয় পতাকা পদদলিত করেছে, জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চেয়েছে, এই সরকার প্রশাসন তাদের বিরুদ্ধে একটি পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থা প্রমাণ করে পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকার মৌলিক গণতন্ত্রে, সাম্যে, সমতায় বিশ্বাস যদি করেন, সকলের প্রতি সমান পদক্ষেপ গ্রহণ করুন। আজকে আমরা যখন কর্মসূচি করতে গিয়েছি, জেলা স্কুল থেকে এখানে আমাদেরকে ট্রান্সফার করা হয়েছে, আমাদেরকে হোটেল ছাড়তে বাধ্য করা হয়েছে পুলিশ সুপারের নির্দেশে। আমি বলতে চাই, আজকে ডিসি মহোদয় বলছে রংপুরের লোক না হলে নাকি কথা বলা যাবে না। আরে ভাই, তুমি আমার টাকায়, আমার ট্যাক্সে তুমি চাকরি করছো। গণতন্ত্র আর সাম্যের এই বাংলাদেশে প্রজাতন্ত্রের কোন কর্মচারী প্রজাতন্ত্রের প্রতিটি নাগরিককে ন্যায্য সম্মান প্রদর্শন করবে। অথচ আজ পর্যন্ত সেই প্রচেষ্টাকারীদেরকে কখনো দণ্ড দেওয়া হয়নি, বরঞ্চ তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না। এই ডিসি কে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমি বলতে চাই, আমি এই বৃহত্তর রংপুরের সেনাবাহিনীকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যেখানে যেখানে প্রতিবন্ধকতা হয়েছে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে এবং তাদের ব্যবহার ছিল অত্যন্ত মার্জিত এবং সৌহার্দ্যপূর্ণ। অথচ আমরা সেনাবাহিনীর কাছে দাবি করব, সেনাবাহিনী বা প্রশাসনের যে একটি ক্ষুদ্র অংশ চট্টগ্রামে হাজারীগালির ঘটনায় অনেক নিরীহ হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বিচার বিভাগীয় তদন্তের দ্বারা তাদের শাস্তি নিশ্চিত করে, যারা প্রকৃত অপরাধী তাদেরকে চিহ্নিত করে সেই সমস্ত ব্যবস্থার স্থায়ী নিরসন করা। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে।